নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আউটরো চ্যানেলের আরেকটি ভিডিওতে আমি আপনাদের জানাই স্বাগত। আমি প্রত্যেকবারই আপনাদের এমন এমন কিছু গল্প বা ঘটনা বা এমন কাহিনী দিয়ে এসেছি যেটার সঙ্গে সত্যতা খুব ব্যাকুলভাবে জড়িত, এবং আজকে যে ঘটনাটি আপনাদের দিতে চলেছি সেটিও সত্যতাকে ব্যক্ত করে। সবকটাই সত্য ঘটনার উপর আধার করে বানানো বা বলা। আমি অন্যবারই যত সব ঘটনা বলেছি, আজকের ঘটনাটা সেগুলোর থেকে একটু আলাদা। কারণ এই ঘটনাটি আমার নিজেরই খুব কাছের বন্ধু অমিতের সঙ্গে ঘটে যাওয়া একটা হাড় হিম করা ঘটনা। বন্ধুরা, শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব বা লাইকটা করবেন। কারণ আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমার চ্যানেলকে বা আমাকে অনেকটা মোটিভেট করবে। তো আর বেশি দেরি না করে চলুন গল্পটা শুরু করা যাক। আমার বন্ধু অমিতের সঙ্গে এই ঘটনাটি ঘটে 2021 সালের আগস্ট মাসে। সেই সময়ে ওর এক মামাতো দাদার বিয়ের আমন্ত্রণে অনেকদিন পর ও মামার বাড়ি গিয়েছিল। মামার বাড়িটা নদিয়া জেলার একটা গ্রামে। অমিত ছোটবেলা থেকে প্রায় মাঝে মাঝেই সেখানে যেত, তাই গ্রামটা ওর মোটামুটি পরিচিতই ছিল। ঘটনাটা ঘটে সেই বিয়ের রাতে। বিয়েটা মামার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আরেকটি আত্মীয়ের বাড়িতে ছিল। অমিত আর ওর মামাতো ভাই রাহুল ওদের বাইক নিয়ে ওখানে পৌঁছয় সকাল সকাল। সকাল থেকেই সেখানে উৎসবের পরিবেশ। আত্মীয় স্বজন একে একে এসে পৌঁছচ্ছিল। উঠোনে প্যান্ডেল বাঁধা হয়েছিল, রান্নার লোকেরা সকাল থেকেই ব্যস্ত ছিল, আর বাড়ির ছোটরা নতুন জামা কাপড় পরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। অমিত সেদিন সারাদিন নানান কাজে ব্যস্ত ছিল, কখনো বাজার থেকে কিছু আনা বা কখনো অতিথিদের দেখাশোনা করা। সন্ধে নামতেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়। গ্রামের বিয়ে মানেই অন্যরকম পরিবেশ। বাড়ির উঠোন জুড়ে আলো, আত্মীয়দের ভিড়, হাসি ঠাট্টা, ছবি তোলা আর খাওয়া দাওয়ার ব্যস্ততা। দেখতে দেখতেই রাত অনেক হয়ে যায়। খাওয়া দাওয়া, আড্ডা আর বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত প্রায় 12:30 বেজে যায়। তখন বেশিরভাগ অতিথি যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাই ওরাও ভাবলো এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। রাহুল বলল, চলো দাদা, এখনই বেরোই, পরে রাস্তা একদম ফাঁকা হয়ে যাবে। তারপর দুজন ওদের বাইক নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তাটা খুব একটা বড় ছিল না, গ্রামের পিচঢালা সরু রাস্তা। দুপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে কিছু বাড়িঘর, আর কোথাও কোথাও বাঁশ ছাড়। বিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় এখনো কয়েকজন লোককে রাস্তায় দেখা যাচ্ছিল। কেউ হেঁটে ফিরছিল, কেউ সাইকেলে। তাই শুরুতে কোনো অস্বাভাবিক কিছুই মনে হয়নি। অমিত বাইক চালাচ্ছিল, আর রাহুল পেছনে বসে ফোনে ছবিগুলো দেখছিল। বিয়েতে তোলা বিভিন্ন ছবি নিয়ে দুজনের মধ্যে মাঝে মাঝে কথাও হচ্ছিল। কিন্তু প্রায় 5 মিনিট যাওয়ার পর রাস্তার পরিবেশটা একটু বদলাতে শুরু করলো। লোকজন আর চোখে পড়ছিল না, দোকানপাটও সব বন্ধ। শুধু মাঝে মাঝে দূরে কয়েকটা বাড়ির আলো দেখা যাচ্ছিল। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘের আড়ালে মাঝে মাঝে ঢেকে যাচ্ছিল চাঁদটা। ফলে রাস্তার অনেক অংশই অদ্ভুত রকমের অন্ধকার লাগছিল। তবুও এসব গ্রামে খুব স্বাভাবিক ব্যাপার তো, তাই অমিত অতটা মাথা ঘামায়নি ব্যাপারটা নিয়ে। একটা সময় তারা একটা পুরনো বাঁশঝাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। জায়গাটা অমিতের পরিচিত। ছোটবেলায় ও বহুবার এই রাস্তা দিয়ে গেছে। কিন্তু সেদিন কেন জানি না জায়গাটা অস্বাভাবিকভাবে নির্জন লাগছিল। ঠিক তখনই রাহুল প্রথমবার বলে উঠল, দাদা একটু জোরে চালাও। অমিত ভেবেছিল হয়তো দেরি হয়ে গেছে বলে তাই বলছে, তাই গতি একটু বাড়িয়ে দিল। কিন্তু কিছুক্ষণ পর সে জিজ্ঞাসা করলো, কেন, শরীর খারাপ লাগছে নাকি তোর? রাহুল সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, পরে বলল, না, তেমন কিছু না। অমিত আর বিষয়টা নিয়ে মাথা ঘামালো না। কিন্তু মিনিট দুয়েক পর রাহুল আবার বলল, দাদা আরো একটু জোরে চালাও প্লিজ। এবার অমিত বিরক্ত হয়ে বলল, কি হয়েছে বলবি তো, এতবার জোরে চালাতে বলছিস কেন? রাহুল এবারও কোনো উত্তর দিল না, শুধু বলল, এমনি। তার গলায় এমন এক অস্বস্তি ছিল যা অমিত আগে কখনো শোনেনি। কিন্তু তখনও সে ভাবছিল হয়তো রাহুল ভয় পেয়েছে কিছু দেখে। রাত্রিবেলার ব্যাপার তো, গ্রামে গঞ্জে একটুখানি বাচ্চারা বা একটুখানি মধ্যবয়স্ক ছেলেরা কিছু দেখলে ভয় পেয়ে যাবে, একটু হাওয়ার আওয়াজ শুনলে ভয় পেয়ে যায়। তো অমিত সেটাই ভাবলো। তারপর আবার তারা চুপচাপ এগোতে লাগলো। বাইকের হেডলাইট রাস্তার উপর লম্বা আলো ফেলছিল। চারপাশ এতটাই নীরব ছিল যে ইঞ্জিনের শব্দটাই অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল। হঠাৎ অমিত খেয়াল করলো রাহুল অনেকক্ষণ ধরে আর ফোন ব্যবহার করছে না, কোনো কথাও বলছে না, শুধু চুপচাপ বসে আছে। একবার মনে হলো পেছনে তাকিয়ে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে, কিন্তু ও রাতে ওই ছোট রাস্তায় বাইক চালানোর সময় ঘুরে তাকানো ঠিক হবে না ভেবে আর তাকালো না। প্রায় 10 মিনিট পর তারা মামার বাড়ির সামনে পৌঁছে গেল। বাইকটা থামিয়ে দুজন বাড়ির উঠোনে ঢুকলো। তখন রাত প্রায় 1টা। বাড়ির বেশিরভাগ লোকই ঘুমিয়ে পড়েছিল। অমিত ঘরে ঢুকে বলল, কি রে, এতক্ষণ ধরে এমন চুপচাপ ছিলি কেন? রাহুল সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। সে কয়েক সেকেন্ড অমিতের দিকে তাকিয়ে রইল, তারপর বলল,
তুমি কি রাস্তার ধারে কাউকে দেখেছিলে ওই বাঁশঝাড়টার কাছে? অমিত একটু অবাক হলো। কোথায়? ও আবার বলল, ওই বাঁশঝাড়টার কাছে। অমিত মাথা নেড়ে বলল, না, কাউকে তো দেখিনি। রাহুল এবার আরো অস্বস্তি নিয়ে বলল, ও নাকি একজন লোককে দেখেছিল ওই বাঁশঝাড়ের সামনে। অমিত হেসে বলল, এই রাতে লোক দেখেছিস? এতে আবার কি হয়েছে? রাহুল মাথা নেড়ে বলল, না দাদা, ব্যাপারটা সেরকম না। লোকটা রাস্তার ধারে দাঁড়িয়েছিল, সেটা স্বাভাবিক, কিন্তু আমরা ওকে পেরিয়ে যাওয়ার পরেও লোকটাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অমিত কিছু বুঝতে পারলো না। রাহুল বলল, আমি যখন পেছনে তাকিয়েছিলাম দেখলাম লোকটা তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু যতবার পেছনে তাকাচ্ছিলাম লোকটা ততটাই পরিষ্কার দেখা যাচ্ছিল, যেন দূরে সরে যাচ্ছে না লোকটা। অমিত এবার একটু বিরক্ত হয়ে বলল, অন্ধকারে হয়তো ভুল দেখেছিস। রাহুল চুপ করে রইল কিছুক্ষণ, তারপর খুব আস্তে বলল, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু একটা জিনিস দেখে অবাক হলাম যে আমরা যখন টার্নিংটা পার হলাম লোকটাকে আর দেখা যাওয়ার কথা না, কিন্তু আমি শেষবার পিছনে তাকিয়ে দেখি সে তখনও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। অমিত তখন ব্যাপারটাকে নেহাত কাকতালীয় ভেবে হেসে উড়িয়ে দিল। সেদিন রাতে অমিত আর বিষয়টাকে নিয়ে বেশি ভাবেনি। সারাদিনের ক্লান্তি, বিয়ের ব্যস্ততা, সবকিছু নিয়ে অমিত আর পেরে উঠছিল না। তাই রাহুলের কথা শুনে আর অতটা গুরুত্ব দিল না। ওর ধারণা ছিল অন্ধকারে হয়তো কোনো গাছ, খুঁটি বা রাস্তার ধারে দাঁড়ানো কোনো কাউকে ভুল দেখেছে। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরেও রাহুলের আচরণ স্বাভাবিক হলো না। সাধারণভাবে সে খুব চঞ্চল স্বভাবের ছেলে, কিন্তু সেদিন জলখাবারের টেবিলে সে অস্বাভাবিক চুপচাপ ছিল। একসময় অমিত নিজেই জিজ্ঞাসা করলো, এখনো কাল রাতের কথাই ভাবছিস? রাহুল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, দাদা, আমি একটা কথা কাল বলিনি তোমাকে। অমিত জিজ্ঞেস করলো, কি কথা? রাহুল বলল, আমি যখন প্রথমবার লোকটাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম গ্রামেরই কেউ হবে। অমিত বলল, তারপর? রাহুল বলল, তারপর খেয়াল করলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে নেই। অমিত বলল, তাহলে? রাহুল নিচু গলায় বলল, লোকটা রাস্তায় উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল। অমিত বলল, তাতে কি হয়েছে? রাহুল এবার ধীরে ধীরে উত্তর দিল, কারণ আমরা তাকে পেরিয়ে যাওয়ার পর যখন পেছনে তাকাই তখনও সে একইভাবে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখটা আমাদের দিকেই ছিল। অমিত কয়েক মুহূর্ত চুপ করে রইল। মানে? মানে লোকটা শরীর ঘোরেনি, কিন্তু মুখটা ঘুরেছিল। কথাটা শুনে অমিত একটু অসুস্থ অনুভব করলেও কিছু বলল না। ওর এখনো মনে হচ্ছিল রাহুল হয়তো ভয় পেয়ে কিছু ভুল মনে করেছে। কিন্তু রাহুলের আচরণটা দিনভর অদ্ভুতই রয়ে গেল। সে আগের মতো হাসি ঠাট্টা করছিল না, মাঝে মধ্যে যেন কি একটা ভাবছিল। অমিত কয়েকবার জিজ্ঞেসও করেছিল, এখনো কাল রাতের কথাই ভাবছিস? প্রতিবার এই রাহুল বিষয়টা এড়িয়ে যাচ্ছিল। সন্ধ্যার দিকে দুজনে বাড়ির পুকুর পাড়ে বসে গল্প করছিল। চারপাশ তখন বেশ শান্ত। দূরে কোথাও মাইক বাজছিল, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ ভেসে আসছিল। রাহুল সেই বারবার চেষ্টা করে যাচ্ছিল ও যা দেখেছে সেগুলো বিশ্বাস করানোর। ও আরো বলল যে লোকটা নাকি ওদের দিকে এগিয়ে আসছিল। ওদের বাইক যত জোরে চলছিল লোকটাও নাকি ঠিক তত জোরেই ওদের পেছনে ধাওয়া করছিল। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ করে বসে রইল। পুকুরের জলও একদম স্থির। দূরে কোথাও একটা কুকুর হঠাৎ ডেকে উঠল। তারপর আবার চারপাশ আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। অমিত বিষয়টা আর বাড়াতে চাইল না, কারণ যতই সে রাহুলের কথা মন দিয়ে শুনুক এখনো তার মনে হচ্ছিল কোনো না কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নিশ্চয়ই আছে। হয়তো অন্ধকারে দূরত্ব ঠিকমতো বোঝা যায়নি, হয়তো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুজন আলাদা মানুষকে একই লোকের মনে হয়েছে দেখে। এইসব ভেবেই সে বিষয়টা মাথা থেকে সরিয়ে দিল। কিন্তু সেদিন রাতে এমন একটা ঘটনা ঘটলো যার কোনো ব্যাখ্যা অমিতও খুঁজে পায়নি। গ্রামের দিকে কারেন্ট চলে যাওয়া নিছক স্বাভাবিক ব্যাপার। তাই গরমে অমিত আর রাহুল উঠোনের পাশের একটা ঘরে একসঙ্গে শুয়েছিল। অনেক রাত পর্যন্ত ওরা গল্প করেছিল। তারপর রাহুল ঘুমিয়ে পড়ে। অমিতেরও কখন ঘুম এসেছিল সে ঠিক মনে করতে পারে না। হঠাৎ মাঝরাতে তাদের ঘুম ভেঙে যায়। কেন ভেঙেছিল সেটা সে বলতে পারে না। কোনো শব্দ হয়নি, কেউ ডাকেনি, তবুও হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর কয়েক সেকেন্ড সে চুপচাপ শুয়েছিল। ঘরের ভেতরে তখন একদম অন্ধকার। জানলা দিয়ে আসা চাঁদের হালকা আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। পাশ থেকে রাহুলের নাক ডাকার শব্দ শোনা যাচ্ছিল। অন্যরাও ঘরের ভেতরে ঘুমোচ্ছে। সবকিছু স্বাভাবিক। কিন্তু তারপরেই অমিত একটা জিনিস খেয়াল করলো, বাইরের উঠোনে যেন কেউ হাঁটছে, খুব ধীরে, খুব মেপে মেপে। শব্দটা এমন ছিল যেন কেউ ভিজে মাটির ওপর খালি পায়ে হাঁটছে। প্রথমে অমিত ভেবেছিল বাড়িরই কেউ হবে হয়তো, সবাই বাথরুমে যেতে পারে। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারলো ব্যাপারটা অদ্ভুত, কারণ শব্দটা একই জায়গায় ঘুরে ঘুরে হচ্ছে। একবার এদিক, একবার ওদিক, তারপর আবার আগের জায়গায়।
যেন কেউ উঠোনে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। অমিত উঠে বসে কিছুক্ষণ মন দিয়ে শুনল। শব্দটা এখনো হচ্ছে। এবার সে ধীরে ধীরে জানলার কাছে গিয়ে দাঁড়ায়। জানলাটা পুরো খোলা ছিল না, অল্প একটু ফাঁক ছিল। সেই ফাঁক দিয়ে উঠোনের একটা অংশ দেখা যাচ্ছিল। অমিত বাইরে তাকালো। প্রথমে কিছুই দেখতে পেল না, উঠোনটা একদম ফাঁকা। গাছের ছায়া পড়ছে, এক কোণে একটা পুরনো সাইকেল রাখা, আর অন্যদিকে গোয়াল ঘর। সব স্বাভাবিক। কিন্তু তখনই শব্দটা আবার হলো, একদম জানলার নিচে, এত কাছে যে মনে হলো জানলার ঠিক বাইরে কেউ হাঁটছে। অমিতের বুকের ভেতরটা ধক করে উঠল। সে স্বাভাবিকভাবেই নিচের দিকে তাকাতে যাচ্ছিল, কিন্তু কেন জানি না সেই মুহূর্তে অমিতের হঠাৎ জানলার বাইরে তাকাতে ইচ্ছে করলো না। বরং সে ধীরে ধীরে জানলা থেকে সরে এলো, নিজের খাটে ফিরে গিয়ে শুয়ে পড়লো। আর তারপর প্রায় আধ ঘন্টা ধরে সে একই শব্দ শুনছিল, যেন কেউ বাড়ির উঠোনে হেঁটে বেড়াচ্ছে আর অপেক্ষা করছে কেউ একজন জানালার বাইরে তাকাবে বলে। তারপর কখন যে অমিত ঘুমিয়ে পড়েছিল সেটা ওর মনে নেই। সকালে ঘুম ভাঙার পর রাতের ঘটনাটা প্রথমে স্বপ্ন বলেই মনে হয়েছিল, কিন্তু ওর মনে হওয়াটা যে ভুল ছিল সেটা ওর পরে টের পেল। কারণ রাহুল তখনও চুপচাপ বসেছিল। তারপর অমিতের দিকে হঠাৎ তাকিয়ে বলল, কাল রাতে তুমিও কি শব্দটা শুনেছিলে? অমিতের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। উঠোনে হাঁটার শব্দ? কথাটা শুনে অমিত আর কিছু বলল না, কারণ সে কাউকে বলেনি যে মাঝরাতে তার ঘুম ভেঙে গেছিল। রাহুলও কাউকে কিছু বলেনি। তবে দুজনেই একই শব্দের কথা বলছে। তারপর বিষয়টা আবার সামনে আসে। রাহুলের মা হঠাৎ করে বলল, কাল রাতে কে উঠোনে ঘুরে বেড়াচ্ছিল রে? কয়েকবার যেন পায়ের শব্দ পেলাম। এইবার রাহুল আর অমিত একে অপরের দিকে বিস্ফারিত দৃষ্টে তাকায়, কারণ তারা একা না, রাহুল এবং রাহুলের মা দুজনেই আওয়াজটা পেয়েছিল। পরে ব্যাপারটা রাহুল খুলে বলল সবাইকে। তারপর যেই সত্যিটা উঠে এলো সবার সামনে, সেটা অমিতের দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে দিল। অমিতের মামা মানে রাহুলের বাবা বললেন, যখন ওই রাস্তার কাজ হচ্ছিল তখন এক কর্মী কোনো এক অজানা কারণে অপঘাতে মৃত্যুবরণ করে। তারপর থেকেই সেই লোকটার আত্মা ওই বাঁশঝাড়ে বা রাস্তায় অনেক কাউকেই দেখা দেয়, কিন্তু কখনো কারো ক্ষতি করে না। আবার এমনকি মাঝে মাঝে অনুসরণ করে বলেও শোনা গেছে। এসব শোনার পর অমিতের পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। যাই হোক, দুদিন পর অমিত কলকাতায় ফিরে আসে। ফিরে এসে ধীরে ধীরে পুরো ঘটনাটাই ভুলে যেতে শুরু করে। অফিস, কাজ, ব্যস্ততা সব মিলিয়ে আগের মতো জীবন চলছিল। সেদিনের পর আর কোনোদিন রাহুলের ঘটনাটা নিয়ে কথাও বলেনি, অমিতও আর জিজ্ঞাসা করেনি। কারণ ওটা যাই হোক না কেন, কোনো মানুষ ছিল না অন্তত। সমাপ্ত। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে সবাই একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাই যাতে হেডফোন লাগিয়ে শোনে, কারণ তবেই আপনারা গল্পটা ভালো করে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন এবং ফিল নিতে পারবেন। ধন্যবাদ।